নেপালের সরকার বিরোধী আন্দোলনে ৩ দিন হোটেল বন্দি থাকার পর আজ দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেনাবাহিনীর বিশেষ সহযোগিতা। হংকং ম্যাচ দিয়ে রাতে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। জয় তুলে নিয়ে সুপার 4-এ এগিয়ে যাওয়ার লক্ষ্য, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। এশিয়া কাপ নিয়ে ইতিবাচক প্রত্যাশা বিসিবির সভাপতি বুলবুলের। দেখছেন ফাইনালের স্বপ্ন। দুই ওপেনার গড়ে দেবেন পার্থক্য, প্রত্যাশা তামিম ইকবালের। এবং বিসিবির বিশেষায়িত ব্যাটিং প্রশিক্ষণ কোর্সে মাহমুদুল্লাহ রিয়াদ। জাতীয় দলের ক্রিকেটারদের লেভেল 2 কোচিং কোর্সের আওতায় আনতে চান সভাপতি। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযানে নামছে বাংলাদেশ। ফ্লাডলাইটে এই ম্যাচের আগে শেষ প্রস্তুতি সেরেছে পুরো দল। ব্যাটিং বোলিং প্র্যাকটিস করলেও ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব দিয়েছে টাইগাররা। পরিসংখ্যান কিংবা অতীত ভুলে এই ম্যাচেই পূর্ণ মনোযোগ লিটন কুমার দাসের। অন্যদিকে টাইগারদের সমীহ করলেও ঘুরে দাঁড়াতে চায় হংকং। এশিয়া কাপে আলোচনাটা বেশি গরম নিয়ে। রাতেও 40 ডিগ্রির বেশি তাপমাত্রা ভাবনা বাড়াচ্ছে সব দলেরই। যেখানে ব্যতিক্রম নয় বাংলাদেশও। গরম থেকে ক্রিকেটারদের বাঁচাতে নিজেদের অনুশীলনে খুব বেশি জোর দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। গরম সবার জন্য সমান হবে, সেক্ষেত্রে আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে আমরা কিভাবে ম্যাচে 100% দিতে পারি। যতটা প্র্যাকটিস কমায় করা যায়, কারণ আপনার সেম এনার্জিটা লাগবে ম্যাচে দেওয়ার জন্য। তো গরম সবাই উভয় পক্ষে সমান হবে। এই ভেন্যুতে এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এছাড়া আছে হংকং এর বিপক্ষে হারের ক্ষতটাও। লিটন আপাতত দূরে রাখতে চাচ্ছেন নেতিবাচক ভাবনা। দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক। আমরা যথেষ্ট পরিমাণে ওয়েল প্রিপেয়ার্ড এই টুর্নামেন্টের জন্য। আমরা গেমে নামবো ম্যাচ জেতার জন্য, এবং এই থট আমাদের মাথায় কখনো সেকেন্ড টাইম আসবে না যে কার সাথে খেলতেছি বা কি অপোনেন্ট। সবসময় আমি যে কথাটা বললাম, আমাদের 100% গেমটাই খেলতে হবে। যে কোনো টিমের সাথে আপনার নিজের বেস্ট এফোর্টটাই দিতে হবে। ঠিক অন্যদিকে বড় হার দিয়ে শুরু করা হংকং কাজ কঠিন করে দিয়েছে বাংলাদেশের জন্য। ডুয়ার ডাই ম্যাচে একটা অঘটনের জন্ম দিতে চায় দলটার লঙ্কান কোচ। ইতিবাচক থেকে যতটা সম্ভব খেলা ও মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করতে হবে। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলতে মুখে আছি। তারা শক্ত প্রতিপক্ষ। বাংলাদেশ দলে ভালো স্পিনার আছে, ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী। তবে আমাদের হাতে যা আছে সেটাই নিয়ন্ত্রণ করতে পারি। পরের ম্যাচে যেন ভালো করতে পারি, সেই বিষয়ে কাজ করতে হবে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। শেখ জায়েদ স্টেডিয়ামে হংকং এর বিপক্ষে বাংলাদেশ দল যখন নামবে, তখন তাদের সামনে রেকর্ড ভাঙার একটা সুযোগ। কারণ এই মাঠে এখন পর্যন্ত বাংলাদেশ দল কোনো জয় খুঁজে পায়নি টি-20-তে। প্রতিপক্ষ যেহেতু সহজ, তাসকিন লিটনদের সামনে, তাই সেই সুযোগটা এখন বেশ ভালোই উকি দিচ্ছে। সেই সাথে বাংলাদেশ দলের এশিয়া কাপ মিশনটা কেমন হবে তার অনেকখানি নির্ভর করবে এই গ্রুপ পর্বের প্রথম ম্যাচের উপরে। বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে টাইগাররা। শুভ সূচনার লক্ষ্যে হংকংয়ের বিপক্ষেও পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামবে লিটনরা। নেদারল্যান্ডস সিরিজের মতো পরীক্ষা নিরীক্ষা নয়, নিয়মিত ক্রিকেটারদের নিয়ে সাজানো হবে দল। একাদশে ফিরতে পারেন শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন, আর তৃতীয় পেসার হিসেবে খেলানো হতে পারে তানজিম সাকিবকে। আরও একটা এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, যে টুর্নামেন্টে বাংলাদেশ 3 বার ফাইনালে উঠেও শিরোপাটা ঠিক হাত দিয়ে ধরতে পারেনি। সেই টুর্নামেন্টে আরও একবার বাংলাদেশ শুরু করতে যাচ্ছে জয়ের লক্ষ্যে, এবং তাদের সেই ইতিহাস পাল্টানোর মঞ্চে প্রথম প্রতিপক্ষ যখন কিছুটা দুর্বল, তখনও আসলে সহজভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের সামনে। কারণ তারা যে গ্রুপে পড়েছে, সেই গ্রুপে প্রতিটা জয়ের ব্যবধান বড় পার্থক্য তৈরি করে দিতে পারে সুপার 4-এ ওঠার ক্ষেত্রে। সেক্ষেত্রে লিটন কুমার দাসরা এই হংকং এর বিপক্ষেও পূর্ণ শক্তির একাদশ সাজাবে, এবং সেই পূর্ণ শক্তির স্কোয়াড সাজাতে গিয়ে বাংলাদেশ দলে অবশ্যই পরিবর্তন আসবে। কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে টিম ম্যানেজমেন্ট যে পরীক্ষা নিরীক্ষা করেছিল, সেই পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই এবারের এই এশিয়া কাপের মঞ্চে, এবং সেখানে বাংলাদেশ দলে অন্তত 2টি পরিবর্তন আসতে পারে। যেমনটা ধারণা করা হচ্ছে, এই ম্যাচে সাইফ হাসান ড্রপ হবে এবং তার জায়গায় অভিজ্ঞ যে তাওহিদ হৃদয় রয়েছে, সে ছন্দে না থাকলেও বাংলাদেশ দল তার উপরে আরো একটাবার বিশ্বাস করতে যাচ্ছে, এবং তারা চাচ্ছে যে হংকং এর বিপক্ষে নিজের ব্যাট ফেসটা ঘুরে দাঁড়িয়ে আবারও পুরনো ছন্দে ফেরার চেষ্টা করবে মিডল অর্ডার ব্যাটার।
সেই সাথে আরও একটা পরিবর্তন আসবে অবধারিতভাবেই, নাসুম আহমেদের জায়গায় খেলবেন রিশাদ হোসেন। কারণ এই ধরনের ক্রুশিয়াল ম্যাচে যখন একটা লেগ স্পিনার আপনার স্কোয়াডে থাকে, সেই বোলারকে অবশ্যই আপনি ব্যবহার করতে চাবেন ব্যাটিং অ্যাবিলিটির কথা মাথায় রেখে, এবং যেভাবে সে ট্রাম্প কার্ডে পরিণত হতে পারে সেক্ষেত্রে তাকে নিয়েই আসলে হংকংয়ের বিপক্ষে নিজেদের একাদশটা সাজাতে ধারণা করা হচ্ছে। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ 3 পেসার নিয়ে নামবে। সেক্ষেত্রে তাসকিন মোস্তাফিজ তো অবধারিতভাবেই থাকবে এবং থার্ড পেসার হিসেবে তানজিম সাকিবকে দেখা যেতে পারে। টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে যেভাবে পরামর্শ করেছে তাতে এটা বলাই যায় থার্ড পেসার হিসেবে শরীফুল নয়, তানজিম সাকিবই উঠতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশে। তবে বাংলাদেশ দলের একটা বড় মাথা ব্যথার কারণ হতে পারে নিজেদের মিডল অর্ডার। সম্প্রতি টপ অর্ডার বেশ ভালো রান করলেও মিডল অর্ডার সেভাবে রানের দেখা পায়নি। দলের যখন প্রয়োজন হবে মিডল অর্ডারে, তখন তারা যেন দলকে বিপদ থেকে উদ্ধার করে। বাংলাদেশ দলের একটা ফিফথ বোলিং অপশন লাগবে। সেক্ষেত্রে শামীম পাটোয়ারি যেহেতু নেদারল্যান্ড সিরিজে অসুস্থ ছিলেন, সে সুস্থ হওয়ার কারণে তাকে আবারও টিম ম্যানেজমেন্ট সেই দলের একাদশে বিবেচনা করবে। শামীম পাটোয়ারি, জাকির আলী কিংবা তাওহিদ হৃদয়রা যদি রান করে তাহলে হয়তো মিডল অর্ডারের যে চিন্তাটা, সেই চিন্তাটা বাংলাদেশ দলের থাকবে না। 2023 এশিয়া কাপের আগে যত নাটকীয়তা, সেই সব নাটকীয়তা পেছনে ফেলে 2025 এশিয়া কাপে বাংলাদেশ খেলতে চায় একটা দল হিসেবে। এই দলে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নেই মাঠের বাইরের বিভিন্ন ধরনের আলোচনা। কতটুকু দল হিসেবে পারফরমেন্স করবে সেটাই আসলে নির্ধারণ করবে বাংলাদেশ দলের এশিয়া কাপের ভাগ্য। এশিয়া কাপে বাংলাদেশ দল নিয়ে ইতিবাচক প্রত্যাশা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। টি20 ফরম্যাট হওয়ায় লিটন দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনা দেখছেন। তবে ভালো করতে হবে রানিং বিটুইন দ্য উইকেট আর ফিল্ডিংয়ে, পাশাপাশি আফগানিস্তান বধের কৌশলেও বলে দিলেন বুলবুল। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। নতুন আসরে নতুন স্বপ্ন টাইগারদের। মেগা ইভেন্টে টাইগারদের নিয়ে ইতিবাচক সম্ভাবনা দেখেন বিসিবি সভাপতিও। এশিয়া কাপ খেলার আগে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ খেলার আক্ষেপ থাকলেও ঘরের মাটিতে প্রস্তুতি নিয়ে আসার কথা শুনিয়ে গেছেন অধিনায়ক লিটন দাস। সঙ্গে আছে টানা 3 টি20 সিরিজ জয়ের আত্মবিশ্বাস। এবার প্রস্তুতিতেও ছিল ভিন্নতা। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড কাজ করেছেন মাসখানেক। ক্রিকেটারদের শিখিয়েছেন বড় শট খেলার কৌশল। তাই দল নিয়ে আশাবাদী বোর্ড। তবে ভালো করতে হলে কি করতে হবে সেই পরামর্শও দিলেন আমিনুল ইসলাম। আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে, বাট আমি খুব কনফিডেন্ট আমাদের এই দলটা নিয়ে। এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফরম্যাট। দায়িত্ব নেয়ার পর একের পর এক পরিকল্পনা করে যাচ্ছেন বুলবুল। কাঠামো উন্নয়নে দীর্ঘ সময় কাজ করেছেন আফগানিস্তান ক্রিকেটে, যার সুফল পাচ্ছে এশিয়ার দেশটি। বর্তমান সময়ে দারুণ পাল্লা দিচ্ছে বড় দলগুলোর সঙ্গে। এই দলটা আছে এশিয়া কাপে টাইগারদের গ্রুপে। তাদের বিপক্ষে জয় পেতে কি করতে হবে বাংলাদেশকে, সেই পরামর্শও দিলেন বুলবুল। ওদের কিন্তু ভেন্যু হচ্ছে ইউএই, কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজা। তাদের হোম অ্যাডভান্টেজটা হয়তো পেতে পারে। তারপরেও আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আই এম শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। যদিও আবুধাবিতে অনুশীলনে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের, কারণ প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছে তাসকিন, তানজিদ তামিম, তানজিম সাকিব, শরীফুলদের। প্রতিপক্ষের সঙ্গে কন্ডিশনও বড় পরীক্ষা নিতে যাচ্ছে টাইগারদের।